Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. So hello everyone, once again welcome to the travel page. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখন আমি এটা কোথায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। তো শিটং সিরিজের এটা হচ্ছে সেকেন্ড ভিডিওতে আপাতত আমরা যাব হচ্ছে এখান থেকে, শিটং থেকে আমরা যাব হচ্ছে তাগদা। তো তাগদা যাওয়ার পথে সাইড সিন হিসেবে আমরা কি কি দেখে নিতে পারি। তো আপাতত ভিডিওটা এখান থেকে, যেটা ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, এখান থেকে স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ সামনে পুরো কাঞ্চনজঙ্ঘার একদম পুরো 360 ভিউ। আর চারপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দাও, চারপাশটা একদম ভিউ তো কোনো কথা হবে না, ভীষণ সুন্দর ভিউ। আর যেতে যেতে আরো যে সমস্ত স্পটগুলো আছে সেই স্পটগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউন, ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কি করতে হবে জানো, ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলে এসেছি এখন সেকেন্ড স্পট, যেটা হচ্ছে নামথিং পোখরি বা নামথিং লেক। এই দেখতে পাচ্ছ সুন্দর পাইন ফরেস্টের সাথে অ্যাটাচ করে এই লেকটা। এখানে একটা হনুমানজির মূর্তি আছে। তো এই দেখতেই পাচ্ছ নামথিং পোখরি, এটা বেসিক্যালি লেক, বাট এত এখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখানে সারা বছর তো জল থাকে না, বছরে 2 থেকে 3 মাস এখানে জল থাকে। বাট তোমরা সুন্দর এখানে কিন্তু পাইন ফরেস্ট যেটা আছে, পাইন ফরেস্টটা তোমরা এক্সপ্লোর করতে পারো। ভেতরে গিয়ে কিছুটা যাওয়ার পরে একটা ছোট্ট লেক আছে, সেখানেও তোমরা চাইলে যেতে পারো। বাইরের থেকে অ্যাটলিস্ট 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার এখানে কম আছে। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের খুব কাছেই। অহলদারা ভিউ পয়েন্ট থেকে জাস্ট বেরোলেই হচ্ছে এই নামথিং পোখরি বা নামথিং লেক। তো তোমরা চাইলে এটাকেও অ্যাজ তোমাদের সাইট সিন হিসেবে তোমরা কনসিডার করতে পারো। অহলদারা, নামথিং লেক, এরপরে এখন যেখানে আমরা চলে এসেছি এটা হচ্ছে লেপচা মোনাস্ট্রি। এটা তোমরা শিটং সাইট সিনের মধ্যেও করতে পারো, বা তোমরা শিটং থেকে দার্জিলিং যাওয়ার সময়, বা শিটং থেকে তাগদা যাওয়ার সময়, বা শিটং থেকে তিনচুলে যাওয়ার সময়, দাওয়াই পানি যাওয়ার সময় এই সমস্ত স্পটগুলো তোমরা কিন্তু কভার করতে পারো, যেটা কিন্তু বেসিক্যালি এগুলো শিটং এর সাইট সিনের মধ্যেই পড়ে। তো এখন যাচ্ছি হচ্ছে লেপচা মোনাস্ট্রি, যেটা শিটং এর একটা খুব পুরনো একটা মোনাস্ট্রি। আর ঠিক লেপচা মোনাস্ট্রির সামনেই এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিচ্ছি। গাড়িটা, এটা হচ্ছে মেন রোড, এখানে গাড়ি রাখা আছে। আর ঠিক গাড়ি থেকে একটু উপরের দিকে হেঁটে গেলেই কিন্তু দেখাচ্ছে যে আই লাভ শিটং। এই আই লাভ শিটং থেকে এটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট, কেননা এই আই লাভ শিটং থেকে তোমরা যেটা সব থেকে যেটা ভালো একটা ভিউ পাবে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, পুরো ব্রড কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। তো এটা হচ্ছে যোগীঘাট। একটা টাইমে এই যোগীঘাটটা প্রথমে আগে এই কাঠের ব্রিজটা ছিল, তখন এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঠের ব্রিজ, পাশেই আগে এই কাঠের ব্রিজটা ছিল, এটা বেসিক্যালি যোগীঘাট ছিল। তো কাঠের ব্রিজ থাকার ফলে গাড়ি বাড়ি কিছুই যাতায়াত করতে পারতো না, তো অনেক সময় জিনিসপত্র এধার ওধার করে যেতে হতো। তো যাই হোক, এখন সেই ব্রিজটা হয়ে যাওয়ার পরে বাবা রামদেবজি এটা এখানে এসে এই ব্রিজটা ইনোগ্রেশন করে গেছিলেন। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছেন টোটাল ব্রিজটা, এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। টুয়ার্ডস তাগদা যেতে এখন আর একটা পয়েন্ট এখন এসে দাঁড়িয়েছি। এখানে একটু দেখতেই পাচ্ছ এখানে একটা পার্ক আছে, আর এই পার্কের অপোজিটেই কয়েকটা দোকান আছে যেখানে দাঁড়িয়ে তোমরা চা, ম্যাগি এই সমস্ত কিছু খেতে পারো। আর এই পার্কটা এটা জাস্ট নিউলি ওপেন হয়েছে, একবার তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখে নাও। এই যে এন্ট্রি টিকিট কাম সেলস কাউন্টার, ভিজিটিং আওয়ার্স 9 AM to 4 PM, থার্সডে বন্ধ থাকে। আর এখানে ঢোকার জন্য 25 টাকা করে এন্ট্রি ফি। এই হচ্ছে পার্ক, রডেন্ড্রন পার্ক। এটা রিসেন্টলি এখন ওপেন হয়েছে। বেসিক্যালি এখানে যত মেডিসিনাল যত সব গাছ আছে সেই সমস্ত গাছগুলোর এখানে প্ল্যান্টেশন করা আছে। আর যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এই পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি তোমরা দেখো, অসাম ভিউ।
দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবানী হোমস্টে, আর সামনেটা হচ্ছে এটা হচ্ছে শিবানী হোমস্টের পার্কিং, যেখানে 2-3টে গাড়ি আরামসে থেকে যেতে পারে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি তিনচুলে রোড, তাগদা তিনচুলে কানেক্টিং রোড এটা। আর পেছনে দেখতেই পাচ্ছ পুরোটাই হচ্ছে পাইন ফরেস্ট। তো কানেক্টিভিটি নিয়ে অ্যাজ সাচ কোনো রকম কিন্তু কোনো প্রবলেম নেই, যেখানে অনেকজনের অনেক কনসার্ন থাকে হয়তো যে হোমস্টেতে প্রপার গাড়ি যায় কিনা। তো দেখতেই পাচ্ছ গাড়ি একদম পুরো হোমস্টের সাথেই গাড়ি লাগানো আছে, পার্ক করা আছে গাড়ি। আর হোমস্টেটা একদম পুরো কোনো রকম কোনো সিঁড়ি ওঠা বা কোনো রকম সিঁড়ি চড়ার কোনো সিস্টেম নেই। তো চলো একবার ফাটাফাট তোমাদেরকে পুরো রুমের একবার ট্যুরগুলো দেখিয়ে দিই, যে টোটাল এখানে কতগুলো রুম আছে এবং রুমগুলো কি কোয়ালিটির কি স্ট্যান্ডার্ডের রুমগুলো, এবং আলটিমেটলি প্রত্যেকটা রুমের পার পারসন পার নাইট কি চার্জেস আছে। তো এই দেখতে পাচ্ছ শিবানী হোমস্টে, আর সামনেটা দেখতে পাচ্ছ, সামনেটা পুরোটাই ওপেন, খুব সুন্দর একটা ভিউ। এই যে এটা যেটা বললাম এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর পুরো হোমস্টেটাতে পুরো প্রপার গার্ডেনিং করা আছে, অর্কিড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্ট এবং আরো অনেক কিছু। এটা হচ্ছে বনফায়ার, এই সমস্ত কিছু করবার জায়গা। এই যে এখানেও বনফায়ার যেখানে করা যায় সেখানেও গার্ডেনিং করা আছে, খুব সুন্দর গার্ডেনিং করা আছে। আর এই হচ্ছে হোমস্টে। স্টার্টিংয়েই যদি বলি, এটা তো খুব সুন্দর একটা বসার জায়গা আছেই। স্টার্টিংয়ে এখানে 2টো রুম আছে। এখানে এই একটা রুম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 103। এখানেও কিন্তু আরামসে 4 থেকে 5 জন লোক অনায়াসে কিন্তু থাকা যেতে পারে। এই হচ্ছে রুম। এখানে একটা ডাবল বেড, এইখানে একটা ডাবল বেড, চাইলে ওভার এক্সিড হলে কিন্তু এখানেও কিন্তু শোয়া যেতে পারে। আর সামনে থেকে দেখতেই পাচ্ছ, সামনে থেকে পুরো খুব সুন্দর হিল ভিউ, এবং প্রপার এখানে কিন্তু ব্যালকনিটাও পেয়ে যাচ্ছ। ঠিক তার পাশেই এখানে আর একটা রুম। এই রুমটা আমার একটু বেশি সুন্দর মনে হচ্ছে। এই রুম নাম্বার এটা হচ্ছে 104। এখানেও সেম 2টো ডাবল বেড দেওয়া আছে। এই যে 2টো ডাবল বেড দেখতেই পাচ্ছ। আর সব থেকে যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে, একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে রুমটা থেকে কিন্তু ভিউ। 2টো 4টে, এখানে আরামসে 4 জন থাকা যেতে পারে। এইদিকেও উইন্ডো, সামনেও উইন্ডো, এখানে দরজা, পুরোটা কিন্তু একটা কিন্তু খুব সুন্দর একটা 360 একটা কিন্তু ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর সব থেকে যেটা বেস্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে ব্যালকনি থেকে সামনের যেটা ভিউ, এই যে এটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে সামনের ভিউ। আর ব্যালকনিটা এটা কোনো ছোট মোটো ব্যালকনি না, কিন্তু যথেষ্ট বড় একটা ব্যালকনি। এই যে এটা হচ্ছে ব্যালকনি। বলতে হোমস্টেতে যদি এরকম একটা ব্যালকনি পাওয়া যায় আর সামনে যদি ঠিক এই রকমের ভিউ থাকে, তাহলে আর কি চাই বলো। সারাক্ষণ এই সুন্দর একটা পাহাড়ের একটা সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আমাদের সময়টা কিন্তু কেটে যায়। যাই হোক, আমরা সবাই যখন হোমস্টেতে থাকি 1 দিন বা 2 দিনের জন্য স্টে করি, তো আলটিমেটলি কিন্তু এই 1-2 দিনের স্টেতে কিন্তু এই সুন্দর একটা রুম আর সুন্দর একখানা যদি ব্যালকনি পাওয়া যায়, লিটারালি কিন্তু সময়টা যে কিভাবে হু করে কেটে যায় বোঝাও যায় না। তো যাই হোক, তোমরাও যদি কখনো তিনচুলে আসতে চাও, তো তিনচুলে এসে যদি কোনো একটা ভালো হোমস্টের সন্ধান করতে চাও, তাহলে এই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই তোমাদের জন্য। তবে রুমগুলো আমি প্রত্যেক কটা ঘুরে তোমাদের দেখাচ্ছি, আর কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর কোন রুমটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তাহলে এই ভিডিওটা যারা দেখবে তাদের দেখতে সুবিধা হবে, যে কোন রুমটাতে যদি তারা পছন্দ করে বা এসে স্টে করে তাদের জন্য সেটা বেটার হবে। পরপর 2টো রুম তোমাদের দেখিয়ে দিলাম। এবার এখান দিয়ে হচ্ছে এই যে পুরোটা গার্ডেনিং করা আছে, এখান দিয়ে যাওয়ার রাস্তা। যে এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তো প্রপার সেফটি অ্যান্ড সিকিউরিটি কিন্তু প্রপার ওনারা লক্ষ্য রাখেন। এই যেটা রুম, এটা হচ্ছে যিনি দিদি ওনার, এখানকার এই হোমস্টে যিনি ওনার, সেই দিদি এখানে থাকেন। আর এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে এই যে এখান থেকে যে সিঁড়িটা উঠে যাচ্ছে, এখানে গিয়ে কিন্তু আবার রুম আছে। এখানে একটা 102 নম্বর রুম নাম্বার দেখতে পাচ্ছ। अच्छा दीदी, ये 102 नंबर रूम क्या ये भी एक रूम है क्या? ये भी है। अच्छा, এটাও একবার দেখে নাও। আচ্ছা, এটা একটা ডাবল বেডেড রুম, এটা একটা ডাবল বেডেড রুম, একটা সোফা দেওয়া আছে আর এখানে একটা ডাবল বেড আছে। আচ্ছা, এবার উপরে চলে যাচ্ছি।
আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 101। এই যে এটাও একটা ট্রিপল বেডের রুম। প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়াশরুমটা যদি বলে দিই, ওয়াশরুমটাও দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম। এবার যেটা যাচ্ছে এটা হচ্ছে এখানে এই রুমটা হচ্ছে 105। এটা হচ্ছে প্রপার কিন্তু ভিউ রুম। এই যে দেখতেই পাচ্ছ, এখানে ডাবল বেডের দুটো বেড দেওয়া আছে, খুব সুন্দর বসার জন্য দুটো চেয়ার টাইপের দেওয়া আছে। আর এই হচ্ছে রুম থেকে ভিউ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা ভিউ। এই যে সামনেই এই গ্লাস থেকে সামনের একদম পুরো বিছানায় শুয়ে শুয়ে তোমরা কিন্তু পুরো ভিউ এনজয় করতে পারবে, প্লাস সাথে ব্যালকনিও আছে। 105 রুম থেকে বেরিয়ে কিন্তু এটা হচ্ছে 106। বাট যেহেতু গেস্ট আছে এটা দেখাচ্ছি না, বিকজ 105 অ্যান্ড 106 দুটো রুমই কিন্তু একদম সেম অ্যাজ ইট ইজ রুম। আর ঠিক দুটো রুমের মধ্যেখান দিয়ে কিন্তু এরকম একটা ছোট একটা প্যাসেজ আছে, যেখান দিয়ে গেলেই কিন্তু হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, খুব সুন্দর একটা ব্যালকনি। আর ব্যালকনি থেকে খুব সুন্দর কিন্তু ভিউ। এই হচ্ছে দেখতেই পাচ্ছ, চেয়ারও দেওয়া আছে, চেয়ার টেবিলও দেওয়া আছে। ব্যালকনি থেকে কিন্তু তোমরা খুব সুন্দর কিন্তু সামনের পুরো হিলের কিন্তু এটা খুব সুন্দর ভিউ পেয়ে যাচ্ছ। এই হচ্ছে ভিউ, এন্ট্রান্সের রাস্তা। এখান থেকে 3টে রুমে চলে যাচ্ছে এই সিঁড়ি দিয়ে, নিচে একটা রুম। আর এখান দিয়ে চলে যাচ্ছে উপরে দুটো রুম। সিঁড়ি দিয়ে উঠে এসে এরকম খুব সুন্দর একটা দুটো রুমের সাথে কমন ব্যালকনি। আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। মানে রুমটা একবার জাস্ট দেখে নাও। আমার মনে হয় হোমস্টে ক্যাটাগরির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। তো এই হচ্ছে শিবানী হোমস্টের রুম। দেখতেই পাচ্ছ, এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড, দুটো 4 বেডের আরামসে 4 জনের অকুপেন্সি। পুরো রুমটা, এন্টায়ার রুমটা দেখছো পুরো কমপ্লিট উডেন ফ্লোরিং দিয়ে বানানো। আর খুব সুন্দর একটা ক্লাসি একটা ডেকোরেশন দেখতেই পাচ্ছ। আমার তো মানে লিটারালি হোমস্টে না এটা হোটেল, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। মানে হোমস্টের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির, মানে পুরো উডেন এরকম টেক্সচার দিয়ে বানানো, উডেন ফ্লোর দিয়ে বানানো সমস্ত কিছু। নিচেটাও দেখতে পাচ্ছ এত খুব সুন্দর, প্লাস উপরটাও দেখো। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার থেকে শুরু করে পুরো মডার্ন ওয়াশরুম। এখানে বেসিনও দেওয়া আছে আর কোমোড একদম নিউ ব্র্যান্ড নিউ প্রপার্টি একদম। তো দেখতেই পাচ্ছ। আর রুম থেকে জাস্ট শুধু ভিউটা দেখো, মানে রুম থেকে জাস্ট ভিউটা দেখলেই তোমরা পাগল হয়ে যাবে, এত সুন্দর রুম। এই দেখো, এই হচ্ছে রুম থেকে ভিউ। সত্যি কথা বলতে কি, হোমস্টে ক্যাটাগরিতে এত প্রিমিয়াম এবং এত ক্লাসি আমি রুম বা এত ক্লাসি এত হোমস্টে আমি সত্যি এর আগে আমার কখনো দেখা নেই। তোমরা দেখতেই পাচ্ছ পুরো বাইরেটা একদম পুরো টাইলস বসানো প্রত্যেকটা। ইভেন রুমগুলো তো জাস্ট তোমাদেরকে দেখালাম, অসাম রুম। আর এই দেখতেই পাচ্ছ সব থেকে বড় কথা হচ্ছে রুম থেকে ভিউ, মানে যে জানলাটা, সামনের যে জানলাটা, বিশাল বড় একটা জানলা, কাঁচের জানলা, যেখান থেকে বসে বসে তোমরা এখানে ঘরে বসে বসে তোমরা একটা হিলের একটা খুব সুন্দর তুমি একটা ভিউ দেখতে পারো তোমরা। প্লাস এখানে বাইরে বেরিয়ে এখান থেকে মেন গেট থেকে ব্যালকনি আছে, অ্যাটাচড ব্যালকনি থেকে বসে তোমরা চেয়ার নিয়ে তোমাদের চেয়ারে বসে তোমাদের ভিউটা এনজয় করতে পারো। তো যাই হোক, কেমন লাগলো এই রুমটাকে, কেমন লাগলো এই সুন্দর হোমস্টেটাকে, অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কখনো এরকম হোমস্টে ক্যাটাগরির মধ্যে এত সুন্দর এত প্রিমিয়াম যদি রুম কোথাও কোনো হোমস্টে গিয়ে থাকো, প্লিজ সন্ধানটা আমাকে জানিও, ইনফরমেশনটা আমাকে জানিও, তাহলে ডেফিনেটলি আমি ওখানে গিয়েও একবার গিয়ে ভিজিট করে আসবো। আর নিচে হচ্ছে কিচেন। তো চলো একবার কিচেনের পজিশনটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে কিচেনের থেকে সামনের ভিউ। আর এই হচ্ছে কিচেনের সামনেই দুখানা বেসিন দেওয়া আছে, সাথে এখানে অ্যাকোয়া গার্ড, যেটা অনেকজনের কনসার্ন থাকে যে এখানে হিলসে এসে জল কি খাবে। তো দেখতেই পাচ্ছ পুরো আরো ওয়াটার সিস্টেম লাগানো আছে, পুরো বেসিন লাগানো আছে, হাত ধোয়ার জায়গা। ভেতরে হচ্ছে ডাইনিং এরিয়া। এরিয়াতে টিভিও আছে। অনেকজনের অনেক কনসার্ন থাকে যে হোমস্টেতে টিভি থাকে না, এখানে দেখো টিভিও আছে, প্রপার সিসিটিভি ক্যামেরা, প্লাস বসার জন্য খুব সুন্দর একটা জায়গা ডাইনিং এরিয়াতে।
তো এই হচ্ছে হোমস্টেতে গরমা গরম লাঞ্চ সার্ভ হয়ে গেছে। ফার্স্ট অফ অল লাঞ্চ দেখানোর আগে তোমরা জাস্ট একবার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, কি সুন্দর সাজানো গোছানো। মানে ইভেন যে জায়গাটা ডাইনিং এর এরিয়াটা, সেখানেও বসার জন্য সোফার সেট দেওয়া আছে, এত সুন্দর লাইট। আর সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এখান থেকে বসে বসে বাইরের ভিউ। আর এই হচ্ছে দেখো লাঞ্চ, আমাদের গরমা গরম লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখানে দিয়েছে সালাড, এখানে একটা কোয়াশের তরকারি, এখানে একটা শাক টাইপের দিয়েছে যেটা হচ্ছে পাহাড়ি শাক, এটা আলু ভাজা, এটা ডাল আর ভাত, আর এখানে পাঁপড়, সালাড। এই হচ্ছে এগ কারি। এই এখন লাঞ্চ সার্ভ করা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস তো এখানে তোমাদেরকে দেখানোই হয়নি, যে দেখো এই যতজনকে খাবার দিয়েছে এই টোটালটা কিন্তু খাবার কিন্তু কাঁসার থালায় কিন্তু পরিবেশন করা হচ্ছে। এবং প্রত্যেকটা থালা কিন্তু বেশ ভারী, কাঁসার থালা। সবাই মানে শুধু একটা বলে না, এই যে এখানে যতগুলো টোটাল 6জন 7জনকে যা দিয়েছে টোটালটাই কিন্তু কাঁসার থালা। তো 16 আনাই বাঙালি আনা, পুরো দেখতেই পাচ্ছ কাঁসার থালাতে গরম গরম ভাত, ডাল, পাঁপড়, আলু ভাজা, সবজি, শাক, সাথে আছে ডিম। তো টোটাল পুরো ফুল কমপ্লিট একদম একটা মিল নিয়ে বসে পড়েছি। তো ফটাফট চলো খাই, খেয়ে তোমাদেরকে বলি কেমন টেস্ট। নো ডাউট টেস্ট খুব সুন্দর। তো চলো ফটাফট খেয়ে নিই আবার দেখা হচ্ছে। তো খুব সুন্দর একটা লাঞ্চ করার পরে এখন চলে এসেছি, এই যে এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। আর যেহেতু সূর্যটা একটু আগেই ডুবেছে, অস্ত গেছে, তার জন্য দেখতেই পাচ্ছ আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। তো এখন সন্ধ্যাটাই ব্যালকনিতে বসে আর রুমে বসে বসেই কাটাবো। তো যাই হোক, একটু আগেই হোমস্টের যিনি আছেন উনি এসে জিজ্ঞেস করে গেলেন যে সন্ধ্যাবেলায় কি খাবে। তো রাত্রেবেলার খাবার দাবার সমস্ত কিছু অপশনাল, তোমরা তোমাদের নিজেদের মতন ভাত, রুটি এই সমস্ত কিছু আগে থেকেই বলে রাখতে পারো, ভেজ নন ভেজ সমস্ত কিছু। ইভেন চায়ে দুধ, ইভিনিং স্ন্যাক্সে যে চা অ্যান্ড পকোড়া দেবে সেটাও জিজ্ঞেস করে যায় কিন্তু, যে চা চিনি ছাড়া না চিনি দেওয়া, দুধ চা না লাল চা, সমস্ত কিছুই কিন্তু জিজ্ঞেস করে যায়। তো যাই হোক, এখন অবধি জাস্ট 1 ঘন্টা হলো আমরা এই হোমস্টেটাতে চেক ইন করেছি। এখন অবধি হসপিটালিটি, অ্যাকোমোডেশন সব কিন্তু অসাম। এবার রাতে এখন আমাদের বাকি আছে, এখন এরপরে সন্ধ্যাটা আমাদের এখানে কাটাই আর তোমাদেরকে দেখাবো কেমন কি লাগছে, তোমরা কিন্তু দেখতে থাকো। এই হচ্ছে আমাদের হোমস্টের ব্যালকনি। আর এই দেখো জাস্ট অপোজিটের পাহাড়েরটা একবার দেখো, অপোজিটের পাহাড়টা দেখো। এই যে ইভিনিং স্ন্যাক্সের চা আর গরমা গরম পকোড়া চলে এসেছে। তো চলো ফটাফট খেয়ে নেওয়া যাক। বেডগুলোর জাস্ট কোয়ালিটি দেখো, মানে হোমস্টেতে লিটারালি এই ধরনের ম্যাক্সিমাম যেগুলো দেখেছি হোমস্টেতে সেগুলো হচ্ছে অনেকটা এই চৌকি টাইপের থাকে, বাট এটা কিন্তু প্রপার একটা খাট যেমন হয়, কুইন সাইজে যেটা খাট হয় 5-7 ওরকম টাইপের খাট, বেডশিট, পিলো কভার সমস্ত কিছু, এবং কুশনও আছে একটা, আর সাথে হচ্ছে এই ব্ল্যাঙ্কেট। এবং প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট, শুধু এই ব্ল্যাঙ্কেটটা বলে নয়, এখানেও একটা ব্ল্যাঙ্কেট আছে দেখো, সব সেম প্রিন্ট সেম, ডিজাইন সেম, ইভেন কোয়ালিটি পরিষ্কার পরিচ্ছন্ন যদি দেখো, একদম পুরো কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দেখে যেন মনে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ। বনফায়ার টনফায়ার করে আমরা এখন এই জাস্ট ওখান থেকে উঠলাম। এবার ডিনারের সময় হয়ে গেছে, 8:30 থেকে 9:30 ম্যাক্সিমাম ডিনারের টাইম। এবার যাবো ফটাফট ডিনার করে নেবো, ডিনার করে নেওয়ার পরে শুয়ে যাবো। তো এখন বাজে প্রায় 10টা, ডিনারের সময় প্রায় ওভার হয়ে গেছে। এখানে যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, ডিনারের টাইম হচ্ছে 8:30 থেকে 9:30, তো এখন বাজে অলমোস্ট 10টা বেজে গেছে অলরেডি। বাট যেহেতু লেট চেক ইন করেছিলাম, লাঞ্চটা একটু পরে হয়েছিল বলে ওনাদেরকে বলেই দিয়েছিলাম যে খাবারটা যদি ঘরে প্রোভাইড করে দেওয়া হয়। তো যাই হোক, যথারীতি মতন ওরা প্রপার হটপটে সমস্ত কিছু গরম গরম খাবার দাবার সমস্ত কিছু দিয়ে অলরেডি চলে গেছে। তো কি কি দিয়ে গেছে সেটাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরা একবার দেখে নাও। এই দেখতেই পাচ্ছ সব হটপট, 3-3খানা হটপট আর প্লেট, সাথে একটু স্যালাডও দিয়ে গেছে, লঙ্কা পেঁয়াজ। আচ্ছা, এখানে সুন্দর করে কাপড়ে মুড়িয়ে যাতে গরম থাকে তার জন্য রুটি দিয়ে গেছে। আচ্ছা, সেকেন্ডলি এখানে দেখো একটা আলু ভাজা দিয়েছে, আর এখানে দিয়েছে পুরো একদম থিক গ্রেভি চিকেন কষা।
দেখেই যেন পুরো জিভে জল চলে আসছে চিকেন দেখে। তো যাই হোক, কেমন খেতে হবে সেটাও তোমাদেরকে একবার বলে দিচ্ছি। হোমস্টের এতে রুটিগুলো একটু মোটা মোটা হয়, বেশ ভালোই লাগে খেতে। কিন্তু একটু আলু ভাজা নিলাম, আর এই হচ্ছে চিকেনের গ্রেভিটা। ও দারুণ। আর সাথে হচ্ছে একটু পেঁয়াজ। এবার চিকেনটা দেখিনি। তো চলো ফটাফট খাবারটা খেয়ে নিই। সোজা দেখা হচ্ছে কালকে সকালবেলায় তোমাদের সাথে। Early the next morning. গুড মর্নিং। খুব সুন্দর একটা সকাল তিনচুলের শিবানী হোমস্টের ব্যালকনি থেকে। দেখতেই পাচ্ছ চারপাশটা খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, চারপাশটা পাহাড়ে ঘেরা আর পুরো পাইন ফরেস্ট চারিদিকে। এটা হচ্ছে তিনচুলের শিবানী হোমস্টে, যেটাতে আমরা কালকে চেক ইন করেছিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ব্যালকনি থেকে একটা ভিউ, সামনের দিকের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটা পাহাড়ে ঘেরা, পুরো আকাশে পুরো হালকা হালকা মেঘ, সে একটা আলাদাই যেন একটা খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য যেন ফুটে উঠছে। কালকে আমরা লাঞ্চ দিয়ে স্টার্ট করেছিলাম, ডিনার করে তারপর রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় উঠে সানরাইজটাও তোমাদেরকে দেখিয়েছি যে কি সুন্দর এই ব্যালকনি থেকে সানরাইজটা কি সুন্দরভাবে দেখা যায়। তো যাই হোক, এটা আমি তোমাদের সবাইকে খুব হাইলি রেকমেন্ড করব। যদি যখনই তোমরা কখনোই আসো না কেন, অতি অবশ্যই চেষ্টা করবে এই দুটো রুমকে যদি তোমরা পাও প্রায়োরিটি বেসিসে বুক করা। গরমা গরম ব্রেকফাস্ট আমাদের এখানে চলে এসছে শিবানী হোমস্টেতে। আমাদের এখন চেক আউট করার সময়, আর এই যে আমাদের ব্রেকফাস্ট আপাতত গরম গরম পুরো ফুলকো লুচি, আর এখানে একটা আলুর একটা খুব পাতলা পাতলা খুব তরকারি একটা সবজি, আর সাথে আই থিঙ্ক হয়তো ডিম সেদ্ধ আছে। আর এটা হচ্ছে এখান থেকে ভিউ, সব থেকে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে ভিউ। তো এই হচ্ছে গরমা গরম একদম পুরো লুচি, দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া উঠছে একদম। আর এই আলুর তরকারি দারুণ খেতে, কোনো তুলনা হবে না। সকালবেলায় এরকম ঠান্ডার সময় একটা যদি এই ধরনের গরম গরম যদি লুচি আলুর তরকারি পাওয়া যায় তাহলে আর কি চাই। যাই হোক, কেমন লাগলো এই ওভারঅল হোমস্টে ট্যুরটা আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি করে থাকি, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু ইনফরমেশন দিয়ে থাকি বা কিছু বলে থাকি, ক্ষমা মার্জনীয়। আর জানাবে কি ভুল হয়েছে বা কেমন করলে আরো ভিডিওটা আরো বেটার হতে পারতো। আমি সেইভাবেই চেষ্টা করব সেই পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাদের মতো করে জিনিসগুলোকে তৈরি করার। টোটাল 8খানা এখানে রুম আছে, এবং প্রত্যেকটা রুমই কিন্তু ম্যাক্সিমাম রুমই কিন্তু এখানে 4 বেডেড 5 বেডেড, এবং দুটো রুম আছে একমাত্র যেটা আমি দেখলাম ডাবল বেড। কিন্তু সেখানেও চাইলে কিন্তু আরামসে 2 থেকে 3 জন কিন্তু আরামসে থাকা যেতে পারে। রইলো বাকি শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে এখানের ট্যারিফ কি। এখানের যেটা ট্যারিফ আছে, যেটা দেখলাম দুটো রুম আছে একমাত্র নন ভিউ রুম, এই নন ভিউ রুমের ট্যারিফ আছে হচ্ছে 1250 টাকা। বাট যেগুলো ভিউ রুম, প্রত্যেকটা ভিউ রুমে কিন্তু পার পার্সন পার নাইট ইনক্লুডিং ফুড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার, এই চারটে নিয়ে কিন্তু চার্জ করেন এনারা হচ্ছে 1450 টাকা করে পার পার্সন। তো আমার পক্ষে, আমার কাছে মনে হলো যেন খুবই রিজনেবল। আমি ইনফ্যাক্ট আমি নিজে 1500 টাকা করে দিয়ে এসেছি। যাই হোক, আমি কারো থ্রুতে বুকিং করেছিলাম, সেখান থেকে আমি 1500 টাকা করে দিয়ে এসেছি। পরে এসে এখানে জানতে পারলাম যে না, এটা মোটামুটি 1450 টাকা করে হচ্ছে রেট। তো এখানের যিনি ওনার আছেন, যিনি দিদি আছেন, ওনার নাম্বার আমি এখানে তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা এখানে স্ক্রিনে আমি দিয়ে দেবো। তোমরা চাইলে ডিরেক্টলি কল করে দিদির সাথে কথা বলে তোমরা এখানে বুকিং করতে পারো। হসপিটালিটি সত্যি খুব ভালো, খুবই ভালো, আতিথেয়তা খুবই সুন্দর। তো যাই হোক, আমি একটা জিনিসই বলবো, এখানকার যিনি হোস্ট আছেন, থ্যাংক ইউ সো মাচ। উনি এখন রাইট নাও নেই, উনি অ্যাকচুয়ালি গেছেন শিলিগুড়ি। এখান থেকে ওনার একটা গাড়ি কিনতে যাওয়ার কথা, ইভেন ওনার গাড়িও আছে,
শুধু ওনার হোমস্টে আছে বলে নয়, তিনখানা গাড়িও আছে, ইনোভা আছে, সুমো আছে, ইভেন ছোট গাড়িও আছে। তো তোমরা যদি কারো যদি কেউ যদি এখানে তিনচুলে আসার প্রোগ্রাম করো, তোমরা এই হোমস্টেটাকে অতি অবশ্যই তোমরা কনসিডার করো। আর দিদির নাম্বার দেওয়া থাকবে, চাইলে তোমরা হোমস্টে এবং গাড়ি দুটোর বিষয়ে তোমরা কথা বলে নিতে পারো। তো চলো আর বেশি সময় নেব না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন আমি রাইট নাও যাচ্ছি দার্জিলিংয়ে যে হোমস্টেটা বুক করেছি সেটাও তোমাদের সাথে এখানে আই বাটনে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা চাইলে দেখে নিও। দার্জিলিংয়ের সেই হোমস্টেটারও আমি পুরো প্রপার রিভিউ দেওয়ার চেষ্টা করবো। দেখো তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই কনসিডার করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, ভালো থেকো।